শুধু শুধু দোকানের টমেটো সস খেয়ে শরীরের ১২টা বাজিয়ে কোনো লাভ আছে? যদি বাসাতেই আপনি দোকানের চাইতেও মজাদার টমেটো সস তৈরি করতে পারেন, তাও আবার ১ বছর পর্যন্ত সংরক্ষণও করতে পারেন। আজকের ভিডিওতে আমি দোকানের চাইতেও মজাদার টমেটো সস আপনাদের তৈরি করে দেখাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিচ্ছি ২ কেজি টমেটো। এখানে আমি পাকা লাল টমেটো নিয়েছি। কিছু মশলা দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি, ৬ কোয়া রসুন আর ৩ টুকরো আদা। দিচ্ছি ২টা শুকনো মরিচ। মরিচের পরিমাণটা আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে সবগুলো উপকরণ একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটা পুরোপুরি সেদ্ধ করে নিচ্ছি। আর চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়ামের থেকে একটু কম থাকবে। তবে কিছুক্ষণ পরপর টমেটোটা ওপর নিচ করে একটু নেড়ে দিতে হবে। আর সেদ্ধ করার সময় দেখবেন টমেটো থেকে প্রচুর পরিমাণ পানি বের হচ্ছে। টমেটোটা একদম সেদ্ধ হয়ে নরম হয়ে এসেছে। এবার এটা আমি চুলা থেকে নামিয়ে রুম টেম্পারেচারে সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে আসার পর টমেটোটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। টমেটোটা ঠিক এরকম স্মুথভাবে ব্লেন্ড করে নিতে হবে। এবার পরিষ্কার একটা হাঁড়ির উপর এই ছাঁকনিটা রেখে দিলাম। এরপর এই ছাঁকনির উপর আমি টমেটোর পিউরিটা ঢেলে দিচ্ছি। এবার একটা চামচ দিয়ে এভাবে নেড়ে টমেটোর পিউরিটা ছেঁকে নিতে হবে। এই কাজটা একটু সময় সাপেক্ষ, তাই একটু ধৈর্য ধরে টমেটোর পিউরিটা ছেঁকে নিতে হবে। টমেটোর পিউরিটা ছেঁকে নিয়েছি। এই দানা দানা অংশটা আমাদের কোনো কাজে আসবে না, তাই এটা ফেলে দিলেই চলবে। দেখতেই পাচ্ছেন টমেটোর পিউরিটা এবার আরও বেশি স্মুথ হয়ে এসেছে। এখন এই হাঁড়িটা আমি সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিলাম আধা কাপ ভিনেগার। এরপর এখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে সমপরিমাণ ময়দা দিয়ে দিতে পারেন। এবার এটাকে নেড়ে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এই টমেটোর পিউরির মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। ভিনেগারের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখবো। আর সসটা ঘন হয়ে আসা পর্যন্ত জাল করে নিচ্ছি। এই পর্যায়ে বেশি সময় লাগবে না, কারণ আমি যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি তাই দ্রুতই সসটা ঘন হয়ে আসবে। আর অবশ্যই অনবরত নেড়ে যেতে হবে। সসটা ঘন হয়ে এসেছে। এবার চেক করে দেখব যে সসটা হয়েছে কিনা। এরকম করার পর যখন দেখবেন সসটা আস্তে আস্তে নিচের দিকে আসছে, তখন বুঝবেন যে সসটা হয়ে গেছে। আর যদি একটু পানি পানি থাকে তাহলে আরও কিছু সময় জাল করে নেবেন। আমার সসটা হয়ে গেছে। আমি এর চেয়ে বেশি জাল করছি না, কারণ এটা ঠান্ডা হতে হতে আরও ঘন হয়ে আসবে। এবার এটা আমি চুলা থেকে নামিয়ে রুম টেম্পারেচারে সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি। সসটাকে স্টোর করার জন্য একটা এয়ারটাইট জার নিতে হবে। আর জারটা যেন অবশ্যই পরিষ্কার এবং একদম শুকনো থাকে। এক ফোঁটাও যেন পানি না থাকে, কারণ পানি থাকলে কিন্তু সসটা নষ্ট হয়ে যেতে পারে। জারের ওপর একটা ফ্লানেল রেখে দিব। আর ফ্লানেলটাও যেন একদম পরিষ্কার এবং শুকনো হয়। এই সসটাকে অবশ্যই ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে। আর প্রায় ১ বছরের মতো আপনি সংরক্ষণ করতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে এটি বাসায় তৈরি করে কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম মজার মজার রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।